আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নিউজের শিরোনাম, এনটিসিতে শস্যের বতর বুথ। এনটিসিতে এত অনিয়ম দুর্নীতি রুখবে কে? পতিত স্বৈরাচারের আমলে বা সময়ে সুবিধাভোগী ও দুর্নীতিবাজরা ন্যাশনাল টি কোম্পানিতে নানা রকম অপকর্ম করার পরও এখনও তাদেরকে বহাল রাখা হয়েছে। দীর্ঘ 5 মাসে পরিচালনা পর্ষদ হলেও তাদেরকে বিতর্কিত করতে সেই সুবিধাভোগীরা পদত্যাগ করে পালিয়ে গিয়েও নানা রকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এনটিসি থেকে পদত্যাগ করে আত্মগোপনে থাকলেও তাদের আস্থাভাজনরা কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। সেখান থেকে তারা বিভিন্ন কৌশলে সব ধরনের কলকাঠি নাড়াচ্ছেন বলে অভিযোগ আছে। কথায় আছে, ওজার কাজ যেমন ভূত তাড়ানো, পর্ষদের কাজ হলো অনিয়ম দুর্নীতি ঠেকানো। কিন্তু শস্যের ভেতরই ভূত থাকলে তা তাড়াবে কে? এনটিসি অর্থের অভাবে 3 মাস চা বাগানের চা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। সেই চক্রটি আগের মতোই বেপরোয়া হয়ে উঠেছে। তবে তা কেবল হতাশাজনকই নয়, এনটিসির ভবিষ্যতের জন্য মারাত্মক বিপদ সংকেত। দুর্নীতিবাজ ওই চক্রটি এখনও সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। ন্যাশনাল টি কোম্পানিতে অতীতের স্বৈরাচারী শাসনামলে সুবিধাভোগী ও দুর্নীতিবাজদের অপকর্মের অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছে। তাদের অনিয়ম ও দুর্নীতির ফলে কোম্পানিটি আর্থিক সংকটে পড়েছে এবং সাম্প্রতিক সময়ে প্রায় 119 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। অভিযোগ রয়েছে, এই দুর্নীতিবাজ চক্রটি সিআইসি টিন ও টুলি ক্রয়, ফ্যাক্টরির যন্ত্রাংশ ক্রয় এবং কোটেশন সংগ্রহের নামে নিয়ম ভঙ্গ সহ বিভিন্নভাবে আর্থিক অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতাসীন দলের প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে। এনটিসির 12টি চা বাগানের মধ্যে 12টি লোকসানে রয়েছে, যা কোম্পানির সামগ্রিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এনটিসির বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দুর্নীতিবাজ চক্রের অপকর্মের কারণে কোম্পানির আর্থিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, যা কোম্পানির ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। প্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির। আপনি যদি শেয়ারখবর24.com-এ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।